মৃত্যুর পর যে কবরে যখন রাখা হবে, এই কবরে কটা প্রশ্ন হবে বলুন? তিনটা। কি কি? আচ্ছা, এখানে আলেম ওলামা আছেন, এখানে শুধু নয়, গোটা মিডিয়ায় দেখবে, মিডিয়া কেটে কেটে কিছু দেবে না বাবা। আমি করি না কিন্তু এই দরবারে, আমি এখন নিষেধ করিনি আজকের জন্য, কিন্তু আমি কোথাও করিনি। তো আমার বার্তা পৌঁছে দিন পৃথিবীতে ওলামাদের কাছে। বুখারী মুসলিম, কোরআন শরীফের পর দুই কিতাবের মর্যাদা বুখারী আর মুসলিম। বুখারী মুসলিমে তিনটি প্রশ্নের কথা কোথায় লেখা আছে আমাকে দেখাবেন। এটা আমার মোবাইল নাম্বার রাখেন 9434017399। আলেমরা তো খুব চিল্লাচ্ছে, আলেমরা কেন বলে না এগুলো জানার দরকার আছে। অন্য হাদিসে আছে, আমি অস্বীকার করছি না, তিনটি প্রশ্ন অস্বীকার করছি না, অন্য হাদিসের কিতাবে আছে, কিন্তু বুখারী আর মুসলিম শরীফে যে হাদিস আছে ওটাই আমি তুলে ধরছি। ইমাম বুখারী মুসলিমের আকীদা কি আকীদা জানেন? আসমা বিনতে আবি বকর থেকে রিওয়ায়াত, কবরের প্রশ্ন হবে একটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। ইমাম বুখারী মুসলিম বলেছেন কবরের প্রশ্ন হবে একটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। একটা কি? আসুন হাদিস বলি। قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أضي في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرن عالهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। মানুষ যখন ইন্তেকাল করার পর তাকে জানাজা করে যখন কবরস্থানে গিয়ে দফন করে দেওয়া হয়, মাদফুন করে 40 কদম আসার পর, এক রিওয়ায়াতে 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয় মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পরে প্রথম প্রশ্ন কি হয়? আল্লাহু আকবার কবীরা। ইমাম বুখারী ইমাম মুসলিম উল্লেখ করেছেন, প্রথমে তুলেই মান রব্বুকা মা দীনুকা প্রশ্ন হবে না। প্রথম প্রশ্ন ইমাম বুখারী ইমাম মুসলিম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখানো হবে কবরে, রাসূলকে দেখানো হবে। দেখানোর পর বলা হবে এই রাসূল সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা দুনিয়ায় কি ছিল বল। এটাই হলো কবরের মূল প্রশ্ন। শোনো ছেলেরা, মা বোনেরা একটু ভালো করে শোনেন, এটাই মূল প্রশ্ন। যেই রাসূলকে দেখিয়ে বলা হবে ইনার সম্পর্কে, ইনাটা কি, নাম ধরে বলা হবে। নাম যখন বলা হবে কি প্রশ্ন, কি ইমতিহান, সবই তো বলে দিল যে ফেরেশতা মুনকার নাকির তো সবই বলে দিলেন, নামও তো বলে দিলেন। বলে দিয়ে বলবেন ইনার সম্পর্কে দুনিয়াতে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। কি ওয়াজ क्या कहा करता था माजी इस्तिमरारी, इनके बारे में क्या कहा करता था। কি ওয়াজ করতিস? নবী লেখাপড়া জানেন না, নবী উম্মি নবী ছিলেন, নিরক্ষর নবী ছিলেন, নবী পেতেন না, নবী শুনতে পেতেন না, শুনেননি, নবী গায়েবের খবর জানেন না। কি ওয়াজ করতিস? এটাই হলো কবরের মূল প্রশ্ন। বল ইনকে বারে মে তোমারা আকীদা क्या था, क्या कहा करता था। তখন হ্যাঁ আল্লাহু আকবার, যে মোমেন হবে, মোমেন আলাদা, সবাই মোমেন নয়।
মোমেনকে, মোমেনের শর্ত বলে দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের পাক কথা নবীজি বলছেন, মোমেনের শর্ত হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, মুত্তাফাক আলাইহি হাদিস। আল্লাহর নবী বলেন মোমেন হতে পারবে না ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনকে আমি রাসূলুল্লাহ চেয়েও যে বেশি ভালোবাসলো, সে কখনো মোমেন হতে পারবে না। নবীজি বলেন মোমেন ওই ব্যক্তি যে নাকি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের চেয়েও আমি রাসূলকে যে ভালোবাসলো, ওই ব্যক্তি হলো কামেল মোমেন। তাহলে মোমেনের শর্ত রাসূলুল্লাহর ভালোবাসা। মোমেনের শর্ত কোথাও নবী বলেননি, থাকলে ওলামারা বলবেন, আমাকে আমার জানা নেই বলছি। যদি ওলামারা পেয়ে থাকেন আমাকে অনুরোধ করে আমাকে জানানো দরকার। আমাকে তো লক্ষ লক্ষ মানুষ, আমাকে পুরো ভারতবর্ষ, পুরো বাংলাদেশ আমাকে ঘুরতে হয়। বড় বড় মুহাদ্দিস মুফাসসির আমার ওয়াজ শুনে, আমাকে একটু জানিয়ে দেবেন দয়া করে। মোমেনের শর্ত রাসূল বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সেই হলো মোমেন। কোথায় বলেছেন একটু দয়া করে দেবেন। মারামারি না, লড়াই করতে আসিনি, জানতে এসেছি। জানা নেই যেটা আপনারা জানাবেন। কোথায় বলেছেন? নবী এটা বলেননি যে যে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সেই মোমেন। বাবাজি মাজাহিরে হক, মিশকাতে সারা মাজাহিরে হক খুলে দেখুন। রাসূল যখন এই কথা বললেন, উমার প্রেজেন্ট ছিলেন। উমার কি বললেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বিবি, ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। যেই বলেছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা নবী বললেন, উমার এখনো কামেল মোমেন হতে পারলে না। উমারের মধ্যে কি নামাজ ছিল না? উমার কি রোজা রাখতেন না? বলেন আমার প্রশ্ন। হ্যাঁ, তারপর নবী বললেন, যেই বললেন আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি, তখন দয়ার নবীর পাক জবানের পাক কথা, উমার এখনো কামেল মোমেন হতে পারলে না। উমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন। তাকিয়ে কিছুক্ষণ তাকানোর পর রাসূলের ফায়েজিয়াব হয়ে গেলেন, ইমানের ব্যাটারি উমারের চার্জ হয়ে গেল। তখন উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি উমার নিজের জীবনের চেয়েও, প্রাণের চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। রাসূল বললেন, এই উমার, এবার তুমি কামেল মোমেন হতে পেরেছো। আহা ছেলেরা ভালো করে শোনো, মা বোনেরা, ইমানের শর্ত রাসূলুল্লাহর ভালোবাসা। বুখারী মুসলিম, বুখারী হাদিস খুলুন না, একটু দেখে নিন। নবীজি এক সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ক্বালা ওয়া মাযা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈয়ারি করেছো? কুরবান যাই। সাহাবী উত্তর দিচ্ছেন, উত্তরটা শোনো বাবাজি, মা বোনের একটু শোনেন। উত্তর দিচ্ছেন, ক্বালা লা শাইআ, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করিনি, তেমন কোনো আমল নেই, তবে আমলের মধ্যে একটা আমল আছে। সাহাবী বলছেন, আমলের মধ্যে একটি আমল আছে, ওই আমলটা হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসি। আপনি আমল করে পাগল হয়েছেন? হ্যাঁ। আর সাহাবী কি বলছেন? সাহাবী বলছেন, আমল তেমন কিছু নেই, তবে আমলের মধ্যে একটি আমল আছে, আমি আল্লাহ তার রাসূলকে বড় ভালোবাসি। এই কথা শুনে নবী কি বললেন জানেন? নবী বলতে পারতেন, এই ফালতু কথা বাদ দাও, আমল করো। নবী কি বললেন জানেন? নবীজি বললেন, আল্লাহু আকবার, কুরবান যাই। নবীজি বললেন, ক্বালা, আমি বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস বলছি। হ্যাঁ, গল্প করছি না মিয়া, ফোঁস করে ওঠার সুযোগ নেই এখানে। ক্বালা আনতা মা'a মান আহবাবতা, নবীজি বলছেন, এই সাহাবী, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে।
যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হরপুর দরবার শরীফের আপনি পীরকে ভালোবাসেন, যারা ছুটে এসেছেন মোহাব্বতে, যারা তাকে ভালোবাসেন, তার আওলাদকে ভালোবাসেন, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, এই কথা শুনে রাসূলের বহু কথা শুনেছি, এই কথা শুনে আমি আনাস আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ শোনা ভাইয়ার আমার মাঝিরা, এইবার উত্তর শুনুন। নবীকে যে মুমিন হবে, ফাআম্মাল মুমিন ওয়া আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, যে মুমিন হবে, যে রাসূলের প্রেমিক হবে, নবীর আশিক হবে, নবী ছাড়া যে কিছুই বোঝে না বাবা, কিছুই বোঝে না। হায় রে বাবাজি, কটা কথা বলবো বাবা, কটা কথা বলবো। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনার হিজরত করবেন, হিজরতের সঙ্গী সাথী আবু বকর হয়েছিলেন। নবী যখন কাবা থেকে শেরে খোদাকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে বললেন, আলী রে, আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। শেরে খোদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই যাবেন, বাধা দেব না। তবে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কাফের বেঈমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যান না, আল্লাহর হুকুমে যান। যদি কাফের বেঈমানদের ভয় হয়, তাহলে আমি আলীকে একটা তরবারি দিন। আমি আলী দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে। হযরত আলী বলেন, আলী, আল্লাহর নবী বলেন, আলী রে, আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যাই। রাসূল আর কোনো কথা বললেন না। অনেক কথা হয়েছিল, সংক্ষিপ্ত টাইম, আমি বেশি বিস্তারিত বলতে পারবো না। হযরত রাসূল কি করলেন, ওখান থেকে রওনা দিয়ে সোজা চলে গেলেন। বাবাজি, আল্লাহর নবী আবু বকরের দরওয়াজায় গভীর রাত্রিতে আবু বকরের দরওয়াজায় গিয়ে একটা ডাক দিলেন, একটা ডাক দিলেন। ভেতর থেকে আওয়াজ দিলেন, আবু বকর, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। একটাকে সাড়া দিয়ে বের হলেন। আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হলেন, ও আবু বকর রে, একটাকেই সাড়া দিলে দ্বিতীয় ডাক দিতে হলো না, তার কারণ কি জানতে চাই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দীর্ঘদিন পূর্বে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর রে, আল্লাহর হুকুম যেদিন হবে মক্কা ছেড়ে মদিনার হিজরত যখন করব রে আবু বকর, ওই হিজরতের সঙ্গী সাথী তুমি হবে আবু বকর। সেই থেকে আমি আবু বকর, কবে আল্লাহর হুকুম হবে নির্দিষ্ট তারিখ তো আপনি বলেননি, কবে হবে হুকুম, কবে আসবেন। আমি আলী যদি, আমি আবু বকর যদি ঘুমিয়ে পড়ি আর গভীর রাত্রিতে দয়ার নবী এসে ডাকাডাকি করেন, আল্লাহর নবীর ডাকে যদি সাড়া দিতে দেরি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর নবীর সাথে বেয়াদবি হলে সব ধ্বংস হয়ে যাবে। যার জন্য আমি আবু বকর দরওয়াজায় পিঠ লাগিয়ে লাগিয়ে আপনার অপেক্ষায় থাকতাম। জোরে জোরে বলুন সুবহান, যাতে করে এক ডাকেই সাড়া দিয়ে বের হতে পারি। রাসূল যদি দ্বিতীয় ডাক দিতে হয়, ওটাও রাসূলুল্লাহর শানে বেয়াদবি হবে। রাসূল বোঝো, তবেই তো আপনি কদর করবেন, সম্মান করবেন। রাসূল বোঝেন, রাসূল বোঝেন। হায় 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 ভাইরা আমার, বাবাজিরা, এই যে মিনাল মসজিদুল হারামি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। ওখান থেকে প্রথম তবক আসমান, দ্বিতীয়, তৃতীয়, এবার এইভাবে আরশে আজিমে নিয়ে গেলেন। কোরআন কি বলছে? নিয়ে গেলেন। তাহলে আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন, নবী জাননি। জোরে বলুন, কথা কি বুঝে এলো না? হ্যাঁ হ্যাঁ করা, খালি বললে 1966 সালে কি বলছেন আপনি, আমার বুঝে আসে। তাহলে এবার ভালো করে বুঝে নিন আর আকীদা ঠিক করুন। হ্যাঁ, আরো কথা আছে। আচ্ছা, নবীকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, আল্লাহ নিয়ে গেছিলেন। যখন নিয়ে যায় মসজিদুল হারাম থেকে, নবীকে কে নিয়ে গেছিলেন বলবেন একদম? বুরাক নিয়ে গেছিল, বুরাকে চেপে গেছিলেন। কে নিয়ে গেছিল? জিবরাইল। আচ্ছা, মাশাআল্লাহ। আর কে ছিলেন? বেশ, এখান পর্যন্ত।
আমি আজকে বলে যাচ্ছি, এর ব্যাখ্যা পরে করব। জিবরিল ছিলেন আর আমার আল্লাহ নবীর সাথে মসজিদুল হারাম থেকে একদম আরশ পর্যন্ত আল্লাহ নবীর সাথে ছিলেন। নিয়ে যাওয়ার সময় আল্লাহ ছিলেন। এবার বলবেন আল্লাহ কি করেছিলেন? জিবরিল তো আল্লাহর কাছে নিয়ে গেছেন না, আল্লাহ স্বয়ং ছিলেন। এর দলিল যদি নিতে চান আমি কখনো দেব। আজকের গেলে আমি অনেক কথা আছে, আজকে কিছু কথা পীরের দরবারে, এটা দরবার শরীফে তো কিছু কথা বলবো, দিকে আর যাবো না। কখনো শুনে নেবেন আমার কাছে। আলহামদুলিল্লাহ আল্লাহ ছিলেন, এই ওয়াজ আমি শুনিনি মৌলবীর মুখে, আজকে আপনাদেরকে শোনাতাম, তবে টাইমের অভাবের জন্য দিকে আর যাচ্ছি না। তবে আল্লাহ ছিলেন সাথে। তাহলে নবী যখন, এদিকে তাকান, আমি যে কথা বলছিলাম সেই জিবরিল আমি নবীকে নিয়ে যাচ্ছেন, জিবরিল নয় আল্লাহ সাথে আছেন। আর সেখানে জিবরিল গিয়ে বারবার ডাকছেন, দরজা বন্ধ, বারবার জিবরাইল ডাকেন, বারবার জিবরিল ডাকছেন। আস্তাগফিরুল্লাহল আযীম, যার ওসিলায় জিবরিল সৃষ্টি, যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, আর সেই নবীকে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ সাথে আছেন আর বারবার জিবরাইল ডাকছেন। কি বলেন আমার মাথায় ঢোকে না। আর ওখানে জান্নাতে একটা দরওয়াজা আওয়াজ দিয়েছেন, যেই বললেন আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ, পরিচয় পাওয়ার সাথে সাথে ফায়ুফতাহুলি, বারবার আওয়াজ দিতে হয় না, সাথে সাথে দরওয়াজা খুলে গেল। আর এখানে বারবার আওয়াজ দিচ্ছেন। এটা বলবেন না, অনুরোধ করছি যারা বলেন চেঞ্জ করুন, পরিবর্তন হন, তাহলে কি হবে বলুন। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দিন আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ দিদার। বোঝাতে পারলাম? আচ্ছা মাথাটা নাড়াও, না বুঝলে মাথাটা এরকম করো, তাও তো আমি ভাববো যে নড়ছে মাথা। একটু মাথা নাড়াও, বুঝতে পারলে বাবা কোনটা ভুল। বারে রাইট। আমার নবীর শানে কথা বলতে গেলে কত আদব জানতে হবে, কত রসুল বুঝতে হবে। এত সোজা পাগলামু স্টেজে বসে গেলে সবাই ওয়াজ করে দেবে, এত ফাজলামো নয়, সকলের পক্ষে সম্ভব নয়। সকলের পক্ষে হাদিস পড়ানো অসম্ভব, সম্ভব নয়। হাদিস পড়াবে সেই যে রসুল চিনবে, রসুলের প্রেম ভালোবাসা থাকলে সেই হাদিস পড়াতে পারে, সেই মুহাদ্দিস। যাক, অনেক কথা আমি বলে ফেললাম। তো কি বলছিলাম, তো আমি আর যাচ্ছি না। ফাআম্মাল মুমিন, যে মোমেন হবে, মোমেনের সত্য আবু বাকারকে সঙ্গে নিয়ে গেলেন। অনেক কথা ছিল বাবাজি। হ্যাঁ দেখেন, আবু বাকার রাসূলের জন্য দারওয়াজায় পিঠ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেন, ঘুমাতেন। বর্ণনাকারী বলেছেন চোখ বন্ধ ছিল তো বলেছেন ঘুমাতেন। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ঘুম হয়? রসুলের অপেক্ষা করতেন কখন দয়ার নবী এসে ডাক দেবেন। আর আমি যদি ঘুমিয়ে থাকি, রসুল বারবার ডাকবেন। আমি যদি নবীর ডাকে সাড়া দিতে যদি দেরি হয়ে যায়, ওটা চূড়ান্ত বেয়াদবি হবে। যার জন্য আবু বকর মাসকে মাস, দিনকে দিন দরওয়াজায় টেক লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন, কখন দয়ার নবী রাত্রিতে আসবেন, আওয়াজ দিবেন, এক ডাকেই সাড়া দিতে পারি। হায় হায়, সাহাবীরা রাসূল বুঝেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী হানজালা, উহুদের যুদ্ধের সময় বাবা বিয়ে করেছিলেন, নতুন বাসর সজ্জা, বিবির কাছে রাত্রিতে, বাসর রাত্রিতে বিবির কাছে আছেন। রাসূল ডাক দিলেন যুদ্ধের জন্য। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেয়ে, রাসূলের ডাক শুনতে পেয়ে সাথে সাথে বিবির থেকে পৃথক হয়ে গেলেন। পৃথক হয়ে গিয়ে বিবিকে বলছেন, বিবি রাসূল ডেকেছেন, আমি আর তোমাকে সময় দিতে পারবো না, আমি চললাম। বিবি বলে, স্বামী নিশ্চয়ই যাবেন, তবে আমার অনুরোধ আপনি ফরজ গোসলটা করে নিন। আপনি তো আমার সাথে মেলামেশায় ছিলেন, ফরজ গোসলটা করে নিন। যেই বলেছে ভালো কথা, তো গোসল করেই চলে যান, আমিও বাধা দেব না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ফরজ গোসল করতে গিয়ে নবীজির দরবারে পৌঁছতে যদি দেরি হয়ে যায়, রাসূলুল্লাহর সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আর রাসূলের সাথে বেয়াদবি, আল্লাহ কোরআন পাকে বলেন, আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ
বলছেন আমার নবীর সাথে যদি বেয়াদবি হয় তোদের সব আমলকে পণ্ড বরবাদ করে দেব। এখানে আমল বরবাদের অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি বেয়াদবি কেউ করে ইচ্ছাকৃতভাবে যদি করে ফেলে ঈমান থাকবে না, সেই বেঈমান হবে, কাফের হবে। কি হবে? জোরে বলুন, কি হবে? বেঈমান কাফের হবে। এই জন্য হানজালা চলে এলেন, গোসল করলেন না। ভাইরা আমার, বাবাজিরা, উহুদের ময়দানে বড় বড় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহর নবীর মুহাব্বতে জীবন দিয়েছিলেন 70 জন বড় বড় সাহাবীরা। আল্লাহর নবী হানজালাকে খুঁজে পাচ্ছেন না, হানজালার লাশ খুঁজে পাচ্ছেন না। অনেক কথা আমি সংক্ষিপ্ত, হানজালার লাশ খুঁজে পাচ্ছেন না। উপর দিকে তাকিয়ে দেখলেন আল্লাহর রহমতের ফারিস্তারা হানজালাকে চাঁদির তক্তার উপর শুইয়ে গোসল করাচ্ছেন। নবী বুঝতে পারলেন যখন হানজালা শহীদ হলেন, শহীদ হওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফারিস্তারে আমার হানজালা নবীর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছে, জীবন দিয়েছে। তা সে তো ফরজ গোসল করে নাই, তোমরা যাও তাকে চাঁদির তক্তার উপর শুইয়ে রেখে আসমানে নিয়ে এসে তোমরা রহমতের পানি দিয়ে ফরজ গোসল করো। আরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবীরা, বিবির চেয়ে ভালোবেসেছেন রাসূলকে। যে সবচেয়ে বেশি রাসূলকে ভালোবাসবে সেই হবে মুমিন। যে মুমিন হবে উত্তর দিবে ফাম্মাল মুমিন ওয়া আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ইনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। যেই বলে দেবে, ভালো করে ছেলেরা শোনো, মা বোনেরা, ফারিস্তা কি বলবে দেখেন, ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোর ঠিকানাটা দেখ। বলা হবে মাইয়িতকে, বলা হবে দেখ তোর ঠিকানাটা জাহান্নামে, কেমন কি অবস্থান ছিল তোর, তোর অবস্থানটা দেখে না কি ছিল, তোর ঠিকানাটা জাহান্নাম ছিল। উনজুর ইলা মাকআদিকা মিনান নার, দেখ ঠিকানা দেখ, জাহান্নামের জঘন্য জায়গাটা তোর জন্য ছিল, বাজেট ছিল ওটাই। নবীকে চেনার কারণে, হাদিসটার ইবারত শুনুন, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাসূলকে চেনার কারণে ওই জাহান্নামটা জান্নাতের দ্বারাই বদলে দেওয়া হলো। তাহলে এখানে হাদিস দ্বারাই পরিষ্কার স্পষ্ট হয়ে গেল জান্নাত জাহান্নামের ফয়সালা হবে রাসূলকে চিনার উপরে। রাসূলকে চিনবেন সোজা জান্নাত, রাসূলকে চিনবেন না তোমার ঠিকানা জাহান্নাম। কথা বুঝতে পারছেন? ওখানে নামাজের কথা জিজ্ঞেস করা হবে না, এই নামাজ পড়েছিলি? বলে হ্যাঁ পড়েছিলাম, যা নামাজের জন্য তোকে জান্নাত, তোর ঠিকানা জাহান্নাম ছিল, নামাজ রোজার কারণে জাহান্নামটা জান্নাতে বদলে দেওয়া হয়েছে। এই হাদিস নেই কোনো মৌলবি থাকে জোর গলায় বলছি, পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। হ্যাঁ হ্যাঁ, এখানে হাদিসের ইবারত বারবার উলামাদেরকে বলছি, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, রাসূলকে চেনার কারণে। কাকে চেনার কারণে? আস্তে বলো, আস্তে বলো বাবা, পুলিশ ঘোরাঘুরি করছে রাস্তায়, একদম আস্তে বলবে। কাকে চেনার কারণে? আরেকটু আস্তে বলো। দরবার কি ছেলেরা তোমাদের ব্যাটারি লো হয়ে যাচ্ছে কেন? দরবারে থেকে তো ব্যাটারি চার্জ থাকবে, সন্ধ্যার পর থেকে ওয়াজ শুনছো, চার্জ নেই কেন ব্যাটারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার কারণে জাহান্নাম জান্নাতে বদলে গেল। জোরে বলুন, ফায়ারাহুমা জামিআ ওয়া আম্মাল মুনাফিক ওয়াল, এবার বলা হবে قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا أدري كنت أقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر. এবার মুনাফিক আর কাফেরদেরকে প্রশ্ন করা হবে, এটা তো মুমিন, মুমিনরা বলে দেবে, আর মুনাফিক আর কাফেরদেরকে বলা হবে বল রাসূল সম্পর্কে বল। তখন কি বলবে জানেন? লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, ইনি তো আমাদের মতো মানুষ। মুলা খেলে ঢেকুর কিসের উঠবে? কথা বলেনি। আচ্ছা চুপচাপ থাকবেন, একটু কথা বলেন না, এই তো ভালো লাগে না আমার।
কথা বলো, প্রশ্ন করি উত্তর দে। মূলা খেলে ঢেকুর, মূলা ঢেকুর উঠবে। সারা জীবন তো বললো নবী আমাদের মতন, সারা জীবন বলে গেছে মৌলবীরা। কোন দলিল? তার দলিল আনা বাশারু মিসলুকুম। হে নবী বলে দিন, কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, হে নবী বলে দিন আমি তোদের মতো মানুষ। এই তো এই আয়াতটাকে নিয়ে নবী নিজে বলেছেন আমি তোদের মতো মানুষ। আর আমরা যদি নবীকে আমাদের মতো মানুষ বলি, অসুবিধা কোথায়? ওরে বাপরে, ওরে শোনা, আমার ব্যাখ্যা থাকলে, সময় থাকলে বলতাম এর ব্যাখ্যা। বলেছেন রাসূল বলেছেন আমি তোদের মতো মানুষ বলেছেন। কোরআন অস্বীকার করছি না। এখানে প্রশ্ন আসবে কাদেরকে বললেন, কেন বললেন, কি কারণে বললেন, পুরো ব্যাখ্যা আছে, আছে না নেই? পুরো ব্যাখ্যা আছে তার। আপনি তো উঠে বলে দিলেন নবী আমাদের মতো মানুষ, পুরো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা জানুন। ওলামাদের কাছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে জানুন, এর ব্যাখ্যাটা জানুন যে কাদেরকে বলেছেন। ওটা হলো, আমি আর ব্যাখ্যা বলছি না, সংক্ষিপ্ত বলছি, ওটা কাফেরদেরকে বলেছিলেন। কাদেরকে বলেছিলেন? এবার কেন বলেছিলেন একটু সংক্ষিপ্ত। ডুবা সূর্যকে পাল্টে এনেছেন আমার নবী, এটা তো জানেন তো নাকি? ডুবা সূর্যকে পাল্টে এনেছেন। হায় 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 হায়, আলী শেরে খোদা ঘুমিয়ে পড়েছেন, শেরে খোদা কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। হায় হায় শেরে খোদার কুরবান যাই। এমন সময় আসরের নামাজ নবী পড়ে শেরে খোদার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, শেরে খোদার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহু আকবার কবীরা। এমন সময় শেরে খোদার কোলে মাথা দিয়ে যখন ঘুমিয়ে পড়েছেন, সূর্য ডুবে যাবে। আলী নামাজ পড়েননি, নবীজি নামাজ পড়েছিলেন আসরের। তো আসর থেকে মাগরিবের সময়টা খুব অল্প সময়, তো ঘুমিয়ে পড়েছেন। তবে মাগরিবের সূর্য ডুবে যাবে, মাগরিব কাজা হয়ে যাবে। হায় 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 হায়, শরীয়ত বলছে, দেখেন শরীয়ত আর মুহাব্বত দুটোই সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে, ছাড়ে না দ্বন্দ্ব। শরীয়ত বলছে আলী নামাজ পড়, শরীয়ত বলছে নামাজ পড়। তার কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান হাত্তা মাজা ওয়াক্তাহা উযিবা ফিন নারি হুকমা ওয়াল হুকমু 80 সানা। জেনে শুনে নামাজ কাজা করলে 80 হুকমা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আলী নামাজ পড়। আর আলী নামাজ পড়তে গেলে নবীকে তুলতে হবে। নামাজের মধ্যে কিয়াম ফরজ, কিয়াম মানে দাঁড়ানো, নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ। ফরজ ছাড়লে নামাজ হয় না, ভালো করে বুঝবেন, ফরজ ছাড়লে নামাজ হয় না। আলী নামাজ পড়, নবীকে তুল, নামাজ পড়, শরীয়ত বলছে। আর নবীর মোহাব্বত বলছে আলী খবরদার, একবার যদি নবীর মোহাব্বত ছেড়ে যায় আর ফিরে পাবি না। সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে। আলী নবীর মোহাব্বত যদি একবার ছেড়ে যায়, মোহাব্বতের কাজা নেই, মোহাব্বতের কাজা নেই, নামাজের কাজা আছে। সঙ্গে সঙ্গে শেরে খোদা বসে রইলেন, সূর্য ডুবে গেল। আলীর চোখে পানি। ভয় করছেন ওই কাজার জন্য নয়, ভয় পাচ্ছেন নবী যদি বেজার হয়ে যান, অসন্তুষ্ট হন, আমি আলী ধ্বংস হয়ে যাব, এই ভয়ে চোখ দিয়ে পানি পড়ছে। আলীর চেহারা মোবারকে যখন পড়লো, শেরে খোদা বেদার হলেন, তাকালেন। বাবাজি নবীজি তাকালেন, তাকিয়ে দেখছেন শেরে খোদার চোখে পানি। মা ইউবকিকা ইয়া আলী, আলী কাঁদছো কেন? শেরে খোদা বললেন ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ কাজা হয়ে গেছে, আসরের নামাজ কাজা হয়ে গেছে। ও আসরের নামাজ কাজা হয়ে গেছে, তুমি আমাকে তুললে না কেন? হায় হায় হায়, আলী তো রাসূলকে চিনেছিলেন। সুলহ হুদাইবিয়াতে যখন সন্ধি চুক্তিপত্র লেখা হলো, বুখারীর হাদিস 2699 হাদিস। বাবাজি কেন আলীকে বললেন? কাফেররা বলল, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয়ে গেল, কাফেররা বলল, কি বলল জানেন? কাফেররা বলল ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ। আপনাকে যদি রাসূলুল্লাহ মেনে নিতাম তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। রাসূলুল্লাহ মানি না, ওটা কাটুন, ওটা কাটুন। কাফেররা বলছে কাটুন। তখন নবীজি বললেন, তোমরা আমাকে কি মানো? রাসূলুল্লাহ মানো না? বলে না। কি মানো? কাফেররা বলেছিল, মক্কার কাফেররা বলেছিল, ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আপনি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, মুহাম্মদকে আল্লাহ রাসূল মানি না। আর আল্লাহ রাসূল মানাটাই হলো আসল মানা, ওটাই বলছে মানবো না। তখন নবীজি বললেন, ফাকালা আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ,
আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। ওরা শুনলো না, কাফেররা বলে না কার্টুন। তখন নবী বুঝতে পেরেছেন মোহর লেগে গেছে, ও শুনবে না। তখন নবী বললেন সুম্মা ক্বালা লি আলী রাসূলুল্লাহ, এ আলী রাসূলুল্লাহটা কেটে দাও। হায় হায়, শেরে খোদা কুরবান যাই, শেরে খোদা কি বলেছিলেন? ক্বালা আলী লা, ক্বালা আলী লা ওয়াল্লাহি লা আমহুকা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, আল্লাহ ওয়াদা করেছেন বন্ধু, যেখানে আমার নাম মুস্তাফা সেখানে আপনার নাম, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়ার রাসূল ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া